পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠি? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ওই একটি আল্লাহর ওলি পীর সাহেব, ওদের অবস্থা কি? ওরা তো জান্নাতের টিকিট ধরি বসে আছে, এই জন্য মানে ওদের মন চাচ্ছে গল্প করছে, মন চাচ্ছে হেঁটে বেড়াচ্ছে, সব কটা জুব্বা পরা দেখেন। ওকে জান্নাতের টিকিট, ওরা যারা মনে করে যে আমরা হুজুর, ওকে জান্নাতের টিকিট দুইটা করা রয়েছে, ও যাবে ওর গার্লফ্রেন্ডও যাবে, ঠিক না বেঠিক? সব বসে কথা শুনছে, ওনারা ফাঁকা করতে সেই দিন। এই কথা ঠিক বলছি না বেঠিক বলছি? দেখবেন যত বড় পাঞ্জাবি ওর মধ্যে ভেজাল তত সমস্যা। আমারও বড়, আমিও ভেজাল। পাগল ভেজাল না হলে অস্করি খায়? অস্করি যারা খাচ্ছে টাকা কুপান দেনেছে, আবার খাওয়া দাওয়া ইচ্ছা মতো খাই। পাঞ্জাবি বানাতে দিয়েছি রাউন্ড করে, কি করি? দর্জি বানাইতেছে পিছনের দিকে খাটো, সামনের দিকে ঝুল, পিছনে উপরে উঠে গেছে, সামনে ঝুলি গেছে। আমি বলছি করেছেন কি? গায়ে দিয়েছি আমার যশোরের জিগর কাছে লাউজনিতে, গায়ে দিয়ে আমি বলছি যে সামনে ঝুলি গেছে পিছনে খাটো কে? তো বলছে আমি ইচ্ছা করি করি। কে? আমি বললাম রাউন্ড করে দিই। বলছে ভাই রাউন্ড করে দিয়ে আমি বিপদে পড়ি। কে? বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে ভুড়ি এরম মোটা, ও রাউন্ড করে দিলে ওই সামনে উঁচু হয়ে যায়, তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই, পিছনে খাটো করে দিই। ওই পরের বাড়ি খাওয়া তো ভুড়ি মোটা থাকে, ওই যেটুক ঝুল ওটুক ভুড়িতে কভার করে রাউন্ড করে দেয়। সহ্য না করে পারা যায়? পরের বাড়ি এত খাওয়া খায় যে ভুড়িতে রাউন্ডটা কভার করে দেয়, বুঝতে পারিস? তো এই হলো আমাদের অবস্থা। ওয়াজ করি, মনে করেন না যে পরকালে, পরকালে কি হবে আমাদের আল্লাহ সে ভালো জানে। আমির হামজা, আব্দুল আলামিন, তারপরে এই যে আরো বড় বড় হুজুর মিজানুর রহমান আজহারি, তারপরে হাফিজুর রহমান সিদ্দিকী, ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত। আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়াই আগেই দৌড় দেবো যে আমার ও দিয়ে কটা আটকে গেছে তা আমার হয়। কথা বোঝেননি? আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয়ভাবে করার তৌফিক দেয়, বলেন আমিন। সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কণ্ঠ ভালো, ওয়াজ করে ভালো, বুঝাই ভালো, এই লোকগুলোর বক্তা বানাই দেবো, ওরা যেই ওয়াজ করে বেড়াবে, মাসে মাসে বেতন পাবে। তাহলে আপনাদেরও টাকা লাগবে না, খালি আসবে এসে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ করে দিয়ে চলে যাবো। বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ। রাষ্ট্রীয় ওয়াজ তো এর বাইরে তো করা যাবে না। ঠিক আছে, দেন দিন, কি কি দিয়েছেন দেন। সাইদি সাহেবের গান, হ্যাঁ এটা গাবো। তাই এমপিকের গানটা তো গাতে হবে না, টাইম তো চলে যাচ্ছে। আর এটা কি ওই একই আল্লামার গান, হ্যাঁ সব শোনাবো। সব শোনার দরকার আছে না নাই? থাকা যাবে শেষ পর্যন্ত? থাকবেন ইনশাআল্লাহ? থাকবো না কারা কারা?